হুগলির খানাকুল, যেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষে অন্তত দুপক্ষের 5 জন জখম হয়েছেন। আর খানাকুলে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ঘটনায় দুপক্ষের অন্তত 5 জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল বিজেপির। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে রাস্তা আটকে মারধরের অভিযোগ শাসক দলের। পাল্টা তাদের কর্মীদের রাস্তা আটকে মারধরের অভিযোগ করেছে বিজেপি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ দেওয়া হয়নি, এমনই অভিযোগ আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীদের। পাল্টা বুধবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার দাবি করল ডিএর জন্য বরাদ্দ করা হয়েছে 6,000 কোটি টাকা। এর মধ্যে 4,700 কোটি টাকা ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। ভোট পর্বের পর 6ই মে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর হবে ডিএ মামলার শুনানি। বুধবার মামলাকারীদের অভিযোগের মুখে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দাবি করল ডিএর জন্য বরাদ্দ করা হয়েছে 6,000 কোটি টাকা। এর মধ্যে 4,700 কোটি টাকা ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। পাল্টা আন্দোলনকারী সরকারি কর্মচারীদের দাবি হিসেবে কারচুপি করা হয়েছে। এটা সত্য কথা, কর্মচারীরা কিছু টাকা পেয়েছে কিন্তু রায় অনুযায়ী পায়নি। গত 15ই মার্চ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার দিন মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া ডিএর কিছুটা অংশ দেওয়ার কথা ঘোষণা করলেও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ দেওয়া হয়নি। যারা টাকা পেয়েছেন তাদের অনেকেরই হিসেব মিলছে না। এখানে হিসেবের একটি ব্যাপক কারচুপি করা হয়েছে এবং আমরা আজকে সুপ্রিম কোর্টে এই ব্যাপারটাই তুলে ধরতে চেয়েছিলাম যে আদৌ 25% দেয়নি। এরই মধ্যে ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। সেই মামলায় বুধবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল আদালতে দাবি করেন তারা কমিটির সুপারিশগুলি মেনেছেন। বকেয়া ডিএর জন্য 6,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার মধ্যে 4,700 কোটির বেশি ইতিমধ্যেই দেওয়া হয়েছে। যাদের রেকর্ড রয়েছে তাদের সবাইকে ডিএ দেওয়া হয়েছে। বাকিদের সম্পর্কে তথ্য নিয়ে টাকা দিতে বলেছে কমিটি। 42,000 কোটি টাকা যেখানে খরচ হবে বলে মাত্র 6,000 কোটি টাকা খরচা করে তারা আর কিছু দেবেই না। আসল কথা, মূল কথা যে সরকার এখানে এন্ড করলো, কারণ সরকারের চারিদিক দিয়ে যেটা শুনছি দেউলিয়া হয়ে গেছে। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন অনেক বর্তমান এবং অবসরপ্রাপ্ত কর্মচারী এখনও বর্ধিত ডিএ পাননি। যে হারে ডিএ পাওয়ার কথা সেই হারে ডিএ মেলেনি। ভারতীয় জনতা পার্টির সরকার এলে বকেয়া ডিএ দেওয়া থেকে শুরু করে সপ্তম পে কমিশন কার্যকর করবে আগামীর বিজেপি সরকার। বিজেপির সমস্যা হচ্ছে বিজেপি এতদিন বলতো রাজ্য সরকার ডিএ দিতে গড়িমসি করছে। সেই রাজ্য সরকার যখন ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন এদের ফেস সেভিংয়ের জন্য আর কোনো উপায় নেই মার্কেটে এই ধরনের অপপ্রচার করা ছাড়া। আগামী 6 তারিখ মে মাসে শুনানি হবে, তখন দুধ কা দুধ পানি কা পানি হবে। 4 মে বিধানসভা ভোটের রেজাল্ট বেরোবে। 6 মে ডিএ মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, হিন্দোল দে, এবিপি আনন্দ। বকেয়া ডিএ থেকে সপ্তম পে কমিশন, রাজ্যে ভোট প্রচারে বারবার এই দুই ইস্যুকে হাতিয়ার করছে বিজেপি। কখনো নরেন্দ্র মোদী, কখনো অমিত শাহ ভোট প্রচারে এসে মনে করিয়ে দিচ্ছেন প্রতিশ্রুতি। পাল্টা ডিএ দিয়ে প্রতিশ্রুতি পূরণের কথা মনে করিয়ে দিচ্ছে তৃণমূলও। बंगाल के सारे कर्मचारियों को 45 दिन में 7वां वेतन आयोग की तनख्वाह और डीए दोनों देने का काम भारतीय जनता पार्टी करेगी। আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীদের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ দেওয়া হয়নি। পাল্টা সুপ্রিম কোর্টে বুধবার রাজ্য সরকার দাবি করল ডিএর জন্য বরাদ্দ করা হয়েছে 6,000 কোটি টাকা। এর মধ্যে 4,700 কোটি টাকা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। আর এসবেরই মধ্যে ফের একবার ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে নিজেদের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিল বিজেপি। বিজেপি সরকার ক্ষমতায় এলেই ডিএ পূরণ থেকে সপ্তম পে কমিশন কার্যকরী হবে। বুধবার রাজগঞ্জের সভা থেকে আশ্বাস দিলেন অমিত শাহ। बंगाल के सारे कर्मचारियों को 45 दिन में 7वां वेतन आयोग की तनख्वाह और डीए दोनों देने का काम भारतीय जनता पार्टी करेगी। বিজেপি চেষ্টা করে দেখেছে কিন্তু বিজেপি প্রতিবারই প্রত্যাখ্যাত হয়েছে। মুখ্যমন্ত্রী যেহেতু ডিএর ঘোষণা করে দিয়েছেন, তার নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও আপনারা দেখেছেন নির্বাচন ঘোষণা করার আগেই মুখ্যমন্ত্রী সেই ঘোষণা করে দিয়েছেন। তার ফলে বিজেপির হাতে যে শেষ অস্ত্র ছিল যেটাকে পলিটিক্যালি ইউজ করতে পারতো সেই অস্ত্রটাও বিজেপির হাত থেকে চলে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে
রাজনৈতিক দেউলিয়াপনার নিদর্শন এই ধরনের সস্তার অবাস্তব অভিযোগ। এই অভিযোগের কোনো সারবত্তা নেই। গত সপ্তাহে ভোটের প্রচারে এসে সপ্তম পে কমিশনের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। आप कमल छाप पर बटन दबाइए, बीजेपी सरकार बनते ही यहाँ 7th पे कमीशन लागू करवाएंगे। পাল্টা দিয়ে প্রতিশ্রুতি পূরণের কথা মনে করিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের স্বাস্থ্য স্কিম আলাদা আছে, 25% দিয়ে সরকারি কর্মচারীরা পেয়েছেন, শিক্ষক শিক্ষিকারাও পাবেন। 4 মে ভোটের রেজাল্ট আর ডিএ মামলার শুনানি তার দুদিন পর অর্থাৎ 6 মে। রাজা চট্টোপাধ্যায় ও ঝিলম করঞ্জিয়ার রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের একটা অ্যারেস্ট হলে আপনাদেরও হাজারো অ্যারেস্ট হবে, নাম না করে বিজেপির উদ্দেশ্যে এমনই হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপির কটাক্ষ, ভয় পেয়ে অসংলগ্ন কথা বলছেন তৃণমূল নেত্রী। इंस्ट्रक्शन दिए बोलते तृणमूल सबाई के गिरफ्तार करो, अगर तृणमूल का एक अरेस्ट होगा तो आपका भी हर मालूम होना चाहिए, हजारों अरेस्ट होगा। सिंडिकेट राज खत्म करना है या नहीं करना है? ममता के गुंडों को जेल की सलाखों के पीछे पहुंचाना है या नहीं पहुंचाना है? সোমবার ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের ডিরেক্টর ভিনেশ চান্ডেল। আইপ্যাক কর্তার বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে প্রায় 50 কোটি বেআইনি লেনদেনের অভিযোগ উঠেছে। এই আবহে মঙ্গলবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে ইডিয়েট করছে, একজনকে গ্রেফতার করবেন, হাজার জন বেরোবে। বিধানসভা ভোটের মুখে ভয় দেখানোর রাজনীতি চলছে বলে সোমবারই অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স স্যান্ডেলে তিনি লেখেন, পশ্চিমবঙ্গে যখন সুষ্ঠু এবং অবাধ ভোটের দিকে এগিয়ে যাওয়ার কথা, তখন এই পদক্ষেপ একটা হিমশীতল বার্তা দিচ্ছে যে বিরোধীদের দিকে থাকলে আপনারও একই পরিণতি হতে পারে। এটা গণতন্ত্র নয়, ভয় দেখানো। বুধবারও আক্রমণাত্মক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। इंस्ट्रक्शन दिए बोलते तृणमूल सबाई के गिरफ्तार करो, अगर तृणमूल का एक अरेस्ट होगा तो आपका भी हर मालूम होना चाहिए, हजारों अरेस्ट होगा और हमारा हजारों मामले निकालेंगे। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দলটা ভয় পেয়ে এখন এরকম অনেক অসংলগ্ন কথাবার্তা বলছে। মানুষ যখন বেশি ভয় পেয়ে যায় না, তখন দেখবেন কেমন পাগলের মতো ভুল বকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সেটাই করছে। সব মিলিয়ে তরজা তুঙ্গে। অর্ণব মুখোপাধ্যায়, অরিন্দম সেন ও বিজন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।